الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরাই আমার, ভাইরাই আমার, আমরা আলোচনা করতেছিলাম বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে। আল্লাহর নবীর জীবনের একটি অধ্যায় হলো যুদ্ধ বিগ্রহ। ইতিপূর্বে আমরা আলোচনা করেছি বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরতের পর কতিপয় ছোট ছোট যুদ্ধ সংঘটিত হয়েছিল। আজ আমরা আলোচনা করব যুদ্ধের কারণগুলো কি ছিল। গাজওয়ায়ে উসায়রার আলোচনায় এটা উল্লেখ হয়েছে যে একটি কুরাইশ কাফেলা মক্কা হতে সিরিয়া যাওয়ার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকড়াও হতে বেঁচে গিয়েছিল। এই কাফেলাটি যখন সিরিয়া থেকে মক্কায় ফিরে যাচ্ছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা ইবনে উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু এবং সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু কে তাদের অবস্থানের প্রতি লক্ষ্য রাখার জন্য উত্তর দিকে ভ্রমণ করেন এবং সাহাবীদ্বয় রাদিয়াল্লাহু তাআলা আনহু হাওরা নামক স্থান পর্যন্ত গমন করেন এবং সেখানে অপেক্ষমান থাকেন। আবু সুফিয়ান যখন কাফেলাটি নিয়ে ওই স্থানটি অতিক্রম করেছিলেন, তখন সাহাবীদ্বয় অত্যন্ত দ্রুত গতিতে মদিনায় প্রত্যাবর্তন করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি অবহিত করেন। এক কাফেলা মক্কাবাসীদের প্রচুর ধন সম্পদ ছিল। 1000 উট ছিল এবং উটগুলো কমপক্ষে 50,000 স্বর্ণ মুদ্রা মূল্যের মালপত্র বহন করেছিল। শুধুমাত্র এগুলো রক্ষণাবেক্ষণের জন্য কাফেলার সঙ্গে 40 জন কর্মী ছিল। মদিনাবাসীদের ধন দৌলত লাভের জন্য এটা ছিল অপূর্ব এক সুযোগ। পক্ষান্তরে বিশাল পরিমাণ ধনমাল থেকে বঞ্চিত হওয়ার ব্যাপারটি ছিল মক্কাবাসীদের জন্য সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে এক বিরাট ক্ষতি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের মধ্যে ঘোষণা করে দিলেন যে সিরিয়া থেকে মক্কা প্রত্যাবর্তনকারী এক কুরাইশ কাফেলার সঙ্গে প্রচুর ধনমাল রয়েছে, সুতরাং তোমরা এর জন্য বেরিয়ে পড়ো। হয়তো আল্লাহ পাক গনিমত হিসাবে এই সকল মালপত্র তোমাদের হাতে দিয়ে দেবেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উদ্দেশ্য গমন কারো উপর জরুরি বলে উল্লেখ করেনি, বরং এটাকে তিনি জনগণের ইচ্ছা এবং আগ্রহের উপর ছেড়ে দেন। কেননা ঘোষণার সময় এটা মোটেই ধারণা করা হয়নি যে এক কাফেলার সঙ্গে বুঝাবুঝির পরিবর্তে শক্তিশালী কুরাইশ সেনাবাহিনীর সঙ্গে বদর প্রান্তরে ভয়াবহ এক রক্তক্ষয়ী সংঘর্ষের মোকাবেলা করতে হবে। আর এই কারণে বহু সাহাবী মদিনাতে রয়ে গিয়েছিলেন। তাদের অভিযানগুলোর মতোই সাধারণ একটা কিছু হবে। আর এই কারণে যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেননি, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপিত হয়নি। মুসলিম সৈন্য সংখ্যা ও তাদের নেতৃত্ব বিন্যাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর অভিযানে অগ্রসর হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। তার সঙ্গে হলেন 3 শতাধিক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। 3 শতাধিক বলতে সে সংখ্যাটি হতে পারে 313 কিংবা 314 কিংবা 317, যাদের মধ্যে 82, 83 কিংবা 86 জন ছিলেন মুহাজির এবং অন্যরা ছিলেন আনসার। আনসারদের মধ্যে আবার 61 জন ছিলেন আউস গোত্র এবং 170 জন ছিলেন খাজরাজ গোত্রের লোক।
যুদ্ধের জন্য সেনাবাহিনী যে প্রস্তুতি গ্রহণের প্রয়োজন, এরকম কোন প্রস্তুতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনীর ছিল না। এমনকি যুদ্ধ প্রস্তুতির কোন ব্যবস্থাও ছিল না। 3 শতাধিক লোক বিশিষ্ট বাহিনীর জন্য মাত্র 2টি ঘোড়া ছিল। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছিল একটি এবং মিকদাদ ইবনে আসওয়াদ কিন্দি রাদিয়াল্লাহু এর ছিল একটি। অপরটি উট ছিল 70টি। এক এক উটের উপর পরাক্রমে আরোহণ করতেন 2 কিংবা 3 জন লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু এবং মারশাদ ইবনে আবি মারশাদ গানাবী রাদিয়াল্লাহু এর জন্য বরাদ্দ ছিল একটি উট। তারা 3 জন পরাক্রমে আরোহণ করতেন সেই উটটির উপর। মদিনায় ব্যবস্থাপনা সালাতে ইমামত করার দায়িত্ব প্রথম অর্পণ করা হয়েছিল ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু এর উপর। কিন্তু রাওহা নামক স্থানে পৌঁছার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু কে মদিনার ব্যবস্থাপক নিযুক্ত করে পাঠিয়ে দেন। এরপর আসে যুদ্ধ পূর্ব অবস্থার কথা। সার্বিক নেতৃত্বের পতাকা প্রদান করা হয় মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই পতাকার রং ছিল সাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীকে 2টি দলে বিভক্ত করেন। 1 নম্বর হলো মুহাজিরদের সমন্বয়ে গঠিত, যার পতাকা দেওয়া হয় আলী ইবনে আবি রাদিয়াল্লাহু তাআলা, যাকে ইক্কাব বলা হয়। 2 নম্বরে আনসারদের সমন্বয়ে গঠিত, যার পতাকা দেওয়া হয় সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহুকে। এই 2টি পতাকা ছিল কালো বর্ণের। সেনাবাহিনীর ডান দিকের দলপতি নিযুক্ত করা হয় জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহুকে এবং বাম দিকের দলপতি নিযুক্ত করা হয় মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কারণ সমগ্র সেনাবাহিনীর মধ্যে মাত্র 2 জনই ছিলেন অশ্বারোহী। সেনাবাহিনীর পশ্চাৎ ভাগের দলপতি নিযুক্ত হয় কাস ইবনে আবি সাঈদ রাদিয়াল্লাহু, আর প্রধান সেনাপতি হিসেবে সমগ্র বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম প্রস্তুতিবিহীন সেনাবাহিনী নিয়ে অগ্রযাত্রা শুরু করেন। তার বাহিনী মদিনার মুখ হতে বের হয়ে মক্কাগামী সাধারণ রাজপথ ধরে চলতে থাকেন এবং বীর ও রাওহা গিয়ে পৌঁছলেন। অতঃপর সেখান থেকে অগ্রসর হয় বাম দিকে মক্কাগামী রাজপথ ছেড়ে দেন এবং ডান দিকের পথ ধরে চলতে থাকেন। চলার এক পর্যায়ে নাজিয়া নামক স্থানে গিয়ে পৌঁছান। গন্তব্যস্থল ছিল বদর। তারপর নাজিয়ার এক প্রান্ত দিয়ে অগ্রসর হয়ে রাহাকান উপত্যকা অতিক্রম করেন। এটা হচ্ছে নাজিয়া ও দাররার মাঝে একটি উপত্যকা দিয়ে গমন করেন। তারপর দাররা থেকে নেমে সাফরার নিকট গিয়ে পৌঁছেন। সেখান হতে জুহাইনা গোত্রে 2 জন লোককে যথা বাবিশ ইবনে উমার ও আদি ইবনে আবি বাকবাকে কুরাইশ কাফেলার অবস্থান লক্ষ্য করার উদ্দেশ্যে বদর অভিমুখে প্রেরণ করেন। মক্কায় বিপদের ঘোষণা। পক্ষান্তরে কুরাইশ কাফেলার অবস্থা এই ছিল যে এর নেতা আবু সুফিয়ান ছিলেন সুচতুর, সতর্ক এবং অত্যন্ত সচেতন ব্যক্তি। এ প্রেক্ষিতে তিনি অব্যাহতভাবে পথের খবরাখবর নিতেই থাকতেন। পথে যে কাফেলার সঙ্গে সাক্ষাৎ হতো তাদের সকলকে তিনি পথের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতেন। সুতরাং বিভিন্ন সূত্রে তিনি অবগত হতে সক্ষম হন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের কাফেলার উপর আক্রমণের নির্দেশ দিয়েছেন। তাই তৎক্ষণাৎ তিনি জমজম ইবনে আমর গিফারিকে কিছু পারিশ্রমিকের বিনিময়ে মক্কা পাঠিয়ে দেন এবং তার মাধ্যমে মর্মে সংবাদ প্রেরণ করেন যে কাফেলা ভয়াবহ বিপদের সম্মুখীন, হেফাজতের জন্য সাহায্য রাশি প্রয়োজন। জমজম অত্যন্ত দ্রুত গতিতে মক্কায় এসে এবং
আরব সমাজের প্রচলিত প্রথা অনুযায়ী নিজের উটের নাক চাপড়ালো, হাওদা উল্টালো, জামা ছিঁড়ে ফেললো, মক্কা উপত্যকায় উটের উপর দাঁড়িয়ে উচ্চ স্বরে বলতে থাকলো, হে কুরাইশগণ, কাফেলা আক্রান্ত আবু সুফিয়ানের সঙ্গে তোমাদের ধন মাল রয়েছে, তার উপর আক্রমণ চালানোর জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা উদ্যত হয়েছেন। সুতরাং আমি বিশ্বাস করতে পারছি না যে তোমরা তা পাবে। অতএব সাহায্যের জন্য এগিয়ে চলো, দ্রুত এগিয়ে চলো। অর্থাৎ সারা মক্কায় ঘোষণা করে দিল যে মক্কায় ঘোষণা হয়ে গেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী আবু সুফিয়ানের বাহিনীর উপর আক্রমণ করার জন্য দ্রুত এগিয়ে আসছে। সুতরাং সকলে সতর্ক হয়ে যাও, আবু সুফিয়ানের বাহিনীকে সাহায্য করো। মক্কাবাসীগণের যুদ্ধ প্রস্তুতি। কাফের আক্রান্ত হওয়ার সংবাদ শ্রবণে সমগ্র মক্কা উপত্যকা একদম হইচই শুরু হয়ে গেল। চতুর্দিক থেকে সকলে দৌড়ে এসে বলতে থাকলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথীরা কি মনে করেছে যে এক কাফেলা ইবনে হাজরামের কাফেলার মতোই? না না না, কখনোই না। আল্লাহর শপথ, এ কখনোই সেরকম নয়। শীঘ্রই তারা জানতে পারবে যে আমাদের ব্যাপারটি অন্যরকম। সমগ্র মক্কা শহরে তখন দু শ্রেণীর লোক চোখে পড়েছিল। এক শ্রেণীর লোক যুদ্ধ প্রস্তুতি সহকারে যুদ্ধ গমন করেছিল এবং অন্য দল নিজের পরিবর্তে অন্যকে যুদ্ধ বরণ করেছিল। আর এভাবে প্রায় সবাই ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছিল। বিশেষ করে মক্কার সম্মানিত ও নেতৃস্থানীয় ব্যক্তিগণ কেউ পিছনে ছিলেন না। শুধু আবু লাহাব নিজে না এসে তার একজন ঋণী ব্যক্তিকে পাঠিয়েছিলেন। আশেপাশে অন্যান্য আরব গোত্রগুলোকেও তাদের নিজেদেরকে দলভুক্ত করে নিল। কুরাইশ গোত্র সমূহের মধ্যে একমাত্র বনু আদি ছাড়া আর কোন গোত্রই পিছনে রইল না। বনু আদি গোত্রের কোন লোকে যুদ্ধে অংশগ্রহণ করল না। মক্কা সেনাবাহিনীর সংখ্যা। প্রথম অবস্থায় মক্কা বাহিনীর সৈন্য সংখ্যা ছিল 1300। তাদের কাছে ছিল 100 ঘোড়া এবং 600 লৌহ বর্ম। উটের সংখ্যা এত বেশি ছিল যে তার কোনো হিসাব কিতাবই ছিল না। সেনাবাহিনীর সর্বধানায়ক ছিল আবু জাহল ইবনে হিশাম। এ বাহিনীর রসদপত্রের দায়িত্ব ছিল 9 জন সম্ভ্রান্ত কুরাইশ। কোনদিন 9টি এবং কোনদিন 10টি এভাবে প্রতিদিন উট জমা করা হতো। বনু বাকের গোত্রের সমস্যা। সর্বাত্মক প্রস্তুতি সহকারে মক্কা সেনাবাহিনী যখন অগ্রগমনে উদ্যত এমত অবস্থায় কুরাইশদের মনে পড়ে গেল বনু বকর গোত্রের কথা। বনু বকর গোত্রের সঙ্গে তখন তারা ছিল যুদ্ধরত। এই কারণে তাদের আশঙ্কা হলো যে হয়তো বনু বকর পিছন থেকে তাদের আক্রমণ করবে এবং ফলে 2 জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে তাদের নিপতিত হতে হবে। এ ধারণা তাদের যুদ্ধের সংকল্প থেকে বিরত রাখার মতো মানসিক পরিবেশ সৃষ্টি করলো। কিন্তু এমন সময় অভিশপ্ত ইবলিস শয়তান বনু কিনানা গোত্রের নেতা সুররাক ইবনে মালিক ইবনে জুশুম মজদিনের রূপ ধারণ করে প্রকাশিত হলো এবং বলল, আমিও তোমাদের বন্ধু এবং আমিও তোমাদের নিকট এই বিষয়ে জামিন হচ্ছি যে বনু কিনানা তোমাদের বিরুদ্ধাচরণ করবে না কিংবা কোন অশোভনীয় কাজ করবে না। মক্কা সেনাবাহিনীর যুদ্ধযাত্রা। সুরাকা ইবনে মালিকের রূপী অভিশপ্ত ইবলিস শয়তান বনু কিনানার ব্যাপারে জামিন হওয়ার প্রতিশ্রুতি প্রদান করায় কুরাইশ আশঙ্কা মুক্ত হয়ে মক্কা থেকে বেরিয়ে পড়ল। আল্লাহ তাআলা যেমনটি বলেন, বাদরা ওয়ারিয়ান নাস ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। তারা শক্তিমত্তা গর্বিত হয়ে
জনগণকে নিজেদের শক্তিমত্তা দেখাতে দেখাতে আল্লাহর পথ বিঘ্নিত সৃষ্টির উদ্দেশ্যে নিজেদের গৃহ হতে বহির্গমন হলো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বলেছেন, নিজেদের ক্ষুধার অস্ত্রে সজ্জিত হয়ে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে অপমানিত হয়ে প্রতিশোধ নেওয়া ও আত্মহমিকার নেশায় উন্মত্ত হয়ে এ বলে যুদ্ধে বেরিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথীগণ মক্কাবাসীগণের ব্যবসায়ী দলের উপর চক্ষু উত্তোলনের হিম্মত পেয়ে কোথায় থেকে। মক্কা বাহিনী খুব দ্রুত গতিতে উত্তর মুখে বদর প্রান্তরের দিকে অগ্রসর হচ্ছিল। অগ্রযাত্রার এক পর্যায়ে তারা উসফান ও কুদায়েত উপত্যকা অতিক্রম করে যখন জুহফা নামক স্থানে উপস্থিত হলো, তখন আবু সুফিয়ানের লোক এসে সংবাদ দিল যে কাফেলা নিরাপদে চলে এসেছে, সুতরাং সামনে আর অগ্রসর হয় না, এখান ফিরে যাওয়ার পালা। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরাই আমার, ভাইরাই আমার, আমরা আলোচনা করতেছিলাম বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে। আল্লাহর নবীর জীবনের একটি অধ্যায় হলো যুদ্ধ বিগ্রহ। ইতিপূর্বে আমরা আলোচনা করেছি বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরতের পর কতিপয় ছোট ছোট যুদ্ধ সংঘটিত হয়েছিল। আজ আমরা আলোচনা করব যুদ্ধের কারণগুলো কি ছিল। গাজওয়ায়ে উসায়রার আলোচনায় এটা উল্লেখ হয়েছে যে একটি কুরাইশ কাফেলা মক্কা হতে সিরিয়া যাওয়ার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকড়াও হতে বেঁচে গিয়েছিল। এই কাফেলাটি যখন সিরিয়া থেকে মক্কায় ফিরে যাচ্ছিল,